রাখছেন। তবে আমিও যেহেতু বসছেন, একটা কথাও কোরআনের বাহিরে বলবো না। আমি কোনো সময় গল্প বলিও না। যেদিন থেকে আজকে 8-9 বছর হয়েছে মারো, কোনো দিন আমি কোনো মাহফিলে গিচ্ছা বলি নাই। যতটুকু পারি নিজে স্টাডি করে কথা বলি। এই জন্য আপনারা এটা নিশ্চিত থাকেন যে গল্প বলবো না। তবে আমার সাথে একটু হানা বলতে পারবেন তো, তাহলে আমার কথা বলার আগ্রহটা বাড়বে। দেখেন, এই যে মক্কার লোক গেছে 10-12 জন, এরা কিন্তু নিজে নিজেও জানে যে উনি যে একজন আল্লাহর পয়গম্বর, এটার মাথায় আছে, কিন্তু এরা কত জোর করে ওনারা বাতিল করে দিতাম। কথা বুঝতেন না? মানে মুট কত হইল যে না, আমরা এটা মানতে রাজি না, আউট করতে হবে। কিন্তু দেখা যায় মদিনার পণ্ডিতরা কয় আপনারা মাইনা নেন। এটা আর খুব মাইন্ডে লাগছে। শেষে আর কি করবো, এখন আর তো কিছু করার নাই। 10-15 জন গেছে মক্কায়, গিয়া আর একটা টিম লইয়া রাসূলের পাশে বসছে। কয় মুহাম্মদ, তোমার কাছে একটা কথা বলার জন্য আসছে। কি কথা? আমরা সিদ্ধান্ত নিছি যে তুমি যেহেতু আমাদের ভাতিজা, আমাদেরই বংশের, তোমার সাথে দূরত্ব সৃষ্টি করে লাভ নাই। আমরা মিল্লামিশা চলি। তুমি যে দাওয়াত দেও, এটা যদি আমাদের যুক্তির ভিতরে বনে, তাহলে আমরাও তোমার কালেমা পড়ে ঈমান আনবো। কত সুন্দর কথা না? দুষ্ট লোকের কথা হয় মিষ্টি। এত সুন্দর করে রাসূলের সামনে বসে বলছে। রাসূল চিন্তা করলো, সর্বনাশ, মক্কার সব মাথায় পড়ছে। এরা যদি কালেমা পড়ে, তে আমার আর দিনের রাস্তায় কাজ করতে বাধা দেখে। রাসূল কয়, সর্বনাশ, তাহলে তো ভালো। তা আপনারা কি জানতেছেন আমার কাছ থেকে? এখন আমাদের কিছু জানার আছে। ওই যে পণ্ডিতে 3 প্রশ্ন শিখাই দিছে। প্রথম প্রশ্ন হলো রূহ সম্পর্কে। দ্বিতীয় প্রশ্ন হলো, একজন বাদশা ছিল, গোটা পৃথিবী রাজত্ব করছে, ঘোড়ার উপরে সোয়ার করে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত দৌড়াইছে। 3 নম্বর প্রশ্ন হলো, 7 জন যুবক কতদিন ঘুমন্ত অবস্থায় ছিল, কতদিন পরে জাগ্রত হয়েছে, এর ডিটেলস বর্ণনা করেন। এই 3 প্রশ্ন লইয়া রাসূলের কাছে এসে বলে, আমাদের কিছু জানার আছে। রাসূল কয়, কি জানবেন? আমরা 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো, তাহলে ওয়াদা দিছি তোমার কালেমা পড়ে ঈমান আনবো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন যে ঠিক আছে, আপনাদের প্রশ্ন কি? রূহ সম্পর্কে, ওই বাদশা সম্পর্কে যিনি গোটা পৃথিবী রাজত্ব করছে, আর হইল 7 জন যুবকের ব্যাপারে। রাসূল বলল, ঠিক আছে, আপনারা আগামীকালকে আইসেন, আমি 3টা প্রশ্নের জবাব দিয়া দিব। এরা তো খুশি হয়েছে, যাক এখন দিতে পারছেন, আগামীকালকে তো দিব। 10-15 জন লোক চলে গেছে। রাসূলের ধারণা ছিল সকালে জিবরাইল আসে, বিকালে জিবরাইল আসে, রাত্রে জিবরাইল আসে, বলবো, উত্তর দিয়া দিব, আমি বইলা দিব, শেষ। কিন্তু এদিন তো আর জিবরাইল আসে না। ঘটনা কি? রাসূল কি নিজের থেকে কোনো কথা বলতেন না আল্লাহ যা জানাইতেন তা বলতেন? এটা আমাদের আকীদা। রাসূল গায়েব যদি জানতো, তাহলে সেদিনই 3 প্রশ্নের জবাব বইলা দিত। এখন যারা গায়েবের উপরে আকীদায় বিশ্বাসী, আপনাদের কাছে আমার প্রশ্ন, কথা তো বলতেছি কোরআন থেকে, আপনি আমার জবাব দেন। গায়েব যদি রাসূলই জানতো, 3 প্রশ্নের জবাব কেন দিতে পারলো না? বোঝা যায় রাসূল নিজের থেকে একটা কথা বলে নাই, আল্লাহ যা বলতেন রাসূল তা বলতেন। পরের দিন জিবরাইল আসে না। এখন রাসূল তো ডেট দিছে, তো তোমরা আগামীকালকে আইসো। এই 10 জন লোক আবার আগামীকাল কাটছে। আইসা কয়ও আমরা উত্তর কও। রাসূল কয়, সর্বনাশ, জিবরাইল তো আসছে না। আচ্ছা ঠিক আছে, আজকে হইতো না, আপনারা আগামীকালকে আসেন। আবার ডেট দিছে আগামীকালকের। আগামীকালকে জিবরাইল আসলো না। পরের দিন আবার এই 10 জন লোক আসছে, কয় আজকে হইছে না, পরের দিন আইন। পরের দিনও জিবরাইল আসে না। ফরসিনি মহাচিন্তা। আচ্ছা আপনারাই বলেন তো, আপনারা এখানকার মসজিদের ইমাম সাহেবের যদি একজন মুসল্লি গিয়া, হুজুর একটা ফতোয়া লই আইছে আপনার কাছে, এটা উত্তর দিন চান, ইমাম সাহেব আপনারা কইছে আগামীকালকে আইসেন, আমি দিকে জানাবো। তার মানে হুজুর অবশ্যই একটু মুতালা করবে, তারপর আপনারা বলবে। পরের দিন গেছেন, হুজুরে কয় এর পরের দিন আইন, এর পরের দিন গেছেন, কোন এর পরের দিন আইন। আপনার মেজাজটা গরম হইব নি? আপনি কি করবেন? আপনি দেবিদ্দার থানা গেটের সামনে গিয়ে চা লইবেন, একটা বিস্কুট লইয়া সেটা 4-5 জন লইয়া হবেন, কয়ও এরার গ্রামও যে একটা হুজুর রাখছে, এটা আসলে হুজুর হবে কোন হুজুর নি, কি এর আলেম রাখছে, ফাও এক হুজুর রাখছে, মানুষের বাদ খালি গরম ভাত খায় আর ঘুমায় আর ফেট বাড়ায়। যত সমালোচনা আছে, সারাটা দেবিদ্দার থানা গেট থেকে নিয়ে নিউ মার্কেট পর্যন্ত বাদ রাখবেন আপনি? যাইবেন আর কইবেন, যাইবেন আর কইবেন। হুজুর ভাইছেন তো সমালোচনা করতে মজা, জনমের গাওয়া গাইবেন। ঠিক এরাও এই কাজটাই করছে। এরাও গোটা মক্কায় মানুষের সামনে গিয়ে কইসলাম নি যে উনি কোন নবী টবি না, উনি আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি দিবার লেগে বেরিয়েছে। দেখছ 3 প্রশ্ন জিজ্ঞাসলাম, আজকে 1 সপ্তাহ ধরে উত্তরই দিতে পারে না।
ঘটনাটা ঘটে গেছে। অন্যদিকে রাসূল পড়ছে মহা পেরেশানিতে যে জিবরাইলকে রায় না, আর মানুষ সমালোচনা করতেছে চতুর্দিক দিয়া। একটা পর্যায়ে মানুষ বলা বলি করতে লাগলো যে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গেছে। আর ওই যে উম্মে জামিল আবুল আহেব্বার বউ, এটা আরো সুযোগ পাইছে, হয় আগে একটা শয়তান তো এখন আর আয় না মোহাম্মদের কাছে। আর মোহাম্মদের আল্লাহ যে মোহাম্মদের একবারে বাদ দিয়া দিছে। চতুর্দিক দিয়া সমালোচনা, আসে না জিব্রাইল, রাসূলের মনে কত কষ্ট। আল্লাহর হাবিব কান্না শুরু করছে, নিজে আসমানের দিকে তাকাইয়া বারবার আসমানের দিকে তাকায় আর বলে, আল্লাহ, গোটা মক্কা নগরীতে আমার বিরুদ্ধে সমালোচনা হচ্ছে, আমাকে নাকি আপনি ভুলে গেছেন? গোটা মক্কা নগরীতে এত সমালোচনা আমার বিরুদ্ধে শুরু হয়ে গেল, আপনি কেন জিব্রাইলকে আমার কাছে পাঠান না? কেন জিব্রাইল আমার কাছে আসে না? কষ্টে আল্লাহর নবী কান্দে। একদিন দুই দিন নয়, কিতাবে লেখছে কমপক্ষে 15 দিন পর্যন্ত ওহী আসা বন্ধ হয়ে গেছে। এত কষ্টের মধ্যে চতুর্দিক দিয়া সমালোচনা, এমনকি নবীরে গালমন্দ করতে লাগলো। আল্লাহর নবী 15 দিন পর্যন্ত কান্না শুরু করছে। একটা পর্যায়ে নবী নিজেই বলতেছে, আল্লাহ, আপনি কি সত্যি আমাকে ভুলে গেছেন? মনের কষ্টে চতুর্দিক দিয়া মানুষ বলে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে রে। নবীও কান্দে, আল্লাহ, কেন আপনি জিব্রাইল পাঠান না? কেন ওহী আসে না? নবীও কান্দে, মানুষও গালমন্দ করে। এক পর্যায়ে নবী নিজেই বলতে লাগলো, মালিক, আপনি কি সত্যি আমারে ভুলে গেছেন গো? কি এমন অপরাধ আমি করলাম? কেন জিব্রাইলকে আপনি পাঠান না? কেন জিব্রাইল আসে না? মানুষ আমার এত গালমন্দ করে। আল্লাহর পয়গম্বরের চোখ দিয়া পানি একদিন দুই দিন নয়, 15 দিন পর্যন্ত পানি ঝরতে ছিল। কান্নায় রাসূল কান্নায় ভেঙে পড়ল, কিন্তু আয়াত নাজিল হয় না। রাসূল কাঁদতে কাঁদতে সকালে দৌড়াইয়া আসমানের দিকে তাকায়া থাকে, বিকালে ঘর থেকে বাহির হইয়া আসমানের দিকে তাকায়া থাকে, কখন রে জিব্রাইল আসবে। একটা পর্যায়ে নবীর কান্না, আল্লাহ বলেন, জিব্রাইল রে, আমার বন্ধুর কান্না আমি বরদাস্ত করতে পারি না। বন্ধু কান্দে। এক পর্যায়ে বন্ধু বলতে লাগলো, আমি নাকি আমার বন্ধুরে ভুলে গেছি। না জিব্রাইল, আমার বন্ধুরে আমি তো ভুলি নাই, আমার বন্ধুরে আমি ভুলতে পারি না। জিব্রাইল পাঠায়া দিল। কতদিন পরে? 15 দিন পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাসূলের সামনে হাজির হইছে, সূরা দুহা লইয়া, সুবহানাল্লাহ, এই সূরা দুহা তখন নাজিল হয়। কতদিন পরে? 15 দিন ওহী বন্ধ হওয়ার পরে, যেদিন জিব্রাইল আসছে রে, সূরা দুহা নিয়ে আসছে। রাসূল ছিল একটু অভিমান, জিব্রাইলের প্রতি একটু রাগ। 15 দিন কান্নাকাটি করছে, যেহেতু জিব্রাইল আসে না। আজকে যেহেতু জিব্রাইল আসছে, পয়গম্বর বলেন, জিব্রাইল রে, 15 দিন কেন আসলি না? 15 দিন পর্যন্ত কেন আমার কাছে আসলি না? এ জিব্রাইল, গোটা মক্কা নগরীতে আমার বিরুদ্ধে কত সমালোচনা, কত গালমন্দ আমারে করলো, 15 দিন পর্যন্ত কেন আসলি না? জিব্রাইলের প্রতি নবী একটু রাগ দেখাইল, অভিমান করল। জিব্রাইল কয়, হুজুর, আমি আসতে চাই, আমার মালিক আসতে দেয় না। আমি তো আসতে চাই গো নবী, কিন্তু আমার মালিক যে আমারে আসতে দেয় না, আমার মালিক আমারে নিষেধ করছে না আসার জন্য, তাই তো আমি আসতে পারি না। আল্লাহর পয়গম্বর কান্দে আর বলে, এ জিব্রাইল, কেন রে? আমার মালিক তোমারে আসতে দেয় না? আমার মালিক কি সত্যি আমার প্রতি রাগ করছে? আমার মালিক কি আমার প্রতি অভিমান করছে? কেন আসতে দেয় না? জিব্রাইল কয়, হুজুর, অভিমান নয়, 15 দিন আগে মক্কার কিছু লোক আপনার কাছে 3টা প্রশ্ন জানার জন্য আসছিল।
আপনি তাদেরকে বলছেন আগামী কালকে 3 প্রশ্নের জবাব দিয়া দিবেন, এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। এই কথাটা আল্লাহ পছন্দ করে নাই গো নবী। মাঝখানে আপনি ইনশাআল্লাহ বলেন নাই, ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন আমি জিবরাইল রে আপনার কাছে আসতে দেয় না। এ দেবিদ্বারের ভাইয়ের কথাগুলি মনোযোগ দিয়া শুনেন। ইনশাআল্লাহ কত বড় একটা কথা, যেই কথাটা না বলার কারণে আমার আল্লাহ 15 দিন ওহী বন্ধ করে দিল। যেই জিবরাইল সকালে বিকালে আসে সেই জিবরাইলের আশা বন্ধ করে দিল। তাহলে ইনশাআল্লাহ এটা কি সাধারণ? ইনশাআল্লাহ বলার দরকার আছে নি? ইনশাআল্লাহ না বলার কারণে নবী 15 দিন কাঁদলো। ইনশাআল্লাহ না বলার কারণে ওহী 15 দিন বন্ধ হলো। ইনশাআল্লাহ না বলার কারণে জিবরাইল আসলো না। সেই ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত যেন উম্মত না ভুলে। আল্লাহর নবী বলেন জিবরাইল 15 দিন পর্যন্ত ইনশাআল্লাহ না বলার কারণে বুঝি তুমি আসো নাই? বলেন না নবী গো, আপনার উম্মতি, আপনার যত উম্মতি মুহাম্মদী কিয়ামত পর্যন্ত যত উম্মত আপনার থাকবে, এই ঘটনাটা যেন তারা স্মরণ রাখে। একবার ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন ওহী বন্ধ করে দেওয়া হয়, 15 দিন আমারে আশা বন্ধ করে দেওয়া হয়, 15 দিন আপনার চোখের পানি পড়ে। তাই আপনার উম্মত যেন ইনশাআল্লাহ না বলে। বলুন আমরা কি ইনশাআল্লাহ বলবো? কথা কয় না? আমরা কোনো কাজ করতে গেলে সর্বপ্রথম বলবো ইনশাআল্লাহ। আগামী কালকে ঢাকা যাব, মাঝখানে কি হবে? ইনশাআল্লাহ। আমি ঢাকা আগামী কালকে যাব ইনশাআল্লাহ। আগামী কালকে বিবাহ করবেন ইনশাআল্লাহ। কথা হয় না? মাঝখানে ইনশাআল্লাহ না বললে, আপনি যে আগামী কালকে ঢাকা যাবেন, মাঝখানে যদি ইনশাআল্লাহ না থাকে, আল্লাহ কয় তুই যে যাইবি কোনো গ্যারান্টি আছে তোর? আমি যদি না চাই তুই কেমনে যাইবি? এই জন্য ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চায়। বলুন ইনশাআল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ যদি চায়। আল্লাহ যদি চায় তাহলে ঢাকা যাব, আল্লাহ যদি চায় বিবাহ করব, আল্লাহ যদি চায় রাতের খাবার খাবো। কথা হয় না? এই জন্য মাঝখানে ইনশাআল্লাহ বলা দরকার। এবার আসুন, রাসূলকে রাগ ভাঙাইছে। এবার আল্লাহ বলে বন্ধু, আপনি যে কানলেন আর বললেন আমি